ইহা যদি আমার ঈর্ষাকে ইন্ধন না যোগাইল, তবে আবার বিষয় হইলাম কি? বিষয় সেবার ইহা এক অদ্ভুত পরিণাম। লোকের বিচিত্র চরিত্র দেখিয়া তাহা হইতে শিক্ষা গ্রহণ করো, নিজে সাবধান হও, দেখিয়া শিখো, ঠেকিয়া শিখিও না। কিন্তু পরনিন্দা হইতে বিরত হইও। যাহার জীবনের নিন্দনীয় আচরণগুলি কুফল দেখিয়া তুমি শিক্ষা করিলে যে এইরূপ আচরণ প্রাণপণে বর্জনীয়, তাহাকে মনে মনে এক প্রকারের গুরু স্বীকার করো, প্রণাম করো এবং তার নিকটে কৃতজ্ঞ হও। তার আচরিত কুদৃষ্টান্তগুলি আলোচনার কার্যকে সত্য কথা নাম দিয়া আত্মপ্রতারণা করিও না। পাপী ব্যক্তি পরনিন্দা পছন্দ করে, আবার পরনিন্দা পাপী ব্যক্তি সৃষ্টি করে। কে আপন কে বা পর। মেদিনীপুর নিবাসী জনৈক পত্র লেখককে শ্রী শ্রী বাবামণি লিখিলেন, কে যে আপন আর কে যে পর বিচার করিতে গিয়া অনেক নজির ঘাটিও না। শুধু নিজের অন্তরাত্মাকে জিজ্ঞাসা করো, যাহাকে তুমি আপন বলিয়া ভাবিতেছ সে সত্যই তোমার আপন কিনা? সে কি তোমার প্রাণের প্রাণ হইতে পারিয়াছে? যাহাকে ভালোবাসিলে তোমার ভালোবাসার পরম সার্থকতা, তাহাকে সে কি ভালোবাসিয়াছে? তোমার ঔরসে জন্মে আছে বলিয়া তোমার পুত্র তোমার আপন হইয়া গেল, ইহা মনে করিও না। সে কি ভগবানকে ভালোবাসে, না সে হরি বিরোধী? পুত্র হইয়াও প্রহ্লাদ হিরণ্যকশিপুকে আপন মনে করিতে পারেন নাই। পত্নী হইয়াও মীরাবাই রানা কুম্ভকে আপন বলিয়া স্বীকার করেন নাই। ভগবানের জন্য যার প্রাণের টান, সেই তোমার আপন। তার সঙ্গে কৌলিক বা সামাজিক কোন সম্পর্ক না থাকিলেও সে আপন। সে মুচি বেথর হাড়ি ডোম হইলেও আপন। ভগবত বিরোধী হইলেও সে পরের পর। তোমার ভগবত উপাসনার সময় যদি কোন মলভোজী কুকুর অন্তরে আনন্দ অনুভব করিয়া লাঙ্গুল দোলায়, তুমি তাকেও আলিঙ্গন দিও। তোমার ভগবত উপাসনায় যার আনন্দ, সেই তোমার আপন। তোমার হরি বিমুখতায় যার তৃপ্তি, সেই তোমার পর। এই কষ্টি পাথরে ঘষিয়া স্ত্রী পুত্র ভাই বন্ধুরা আপনত্ব যাচাই করিয়া লও। মোহের ধাঁধায় ঘুরিয়া মরিও না। জগতে আপন চিনিয়া লও, আপন বুঝিয়া চলো। যে পর তার প্রতি বিরোধ করিয়া শক্তি ক্ষয় করিও না, কিন্তু তার সহিত সংস্রব কমাইয়া নিজ জনসংস্রবের মধ্য দিয়াই ভাব ভক্তির পরিপুষ্টি সাধনে যত্নবান হও। ভগবানের কাছে কি প্রার্থনীয়? ত্রিপুরা নিবাসী জনৈক ভক্তকে শ্রী শ্রী বাবামণি লিখিলেন, ভগবানের কাছে কি প্রার্থনা করিবে জানো? ধন নহে, জন নহে, রূপ নহে, যৌবন নহে, খ্যাতি নহে, প্রতিষ্ঠা নহে, বল নহে, বিদ্যা নহে, চাহিবে তাহার চরণে চিরস্থির প্রেম। প্রার্থনা করিবে তাহার গুণবাদ শ্রবণের জন্য সহস্র কর্ণ, তাহার গুণানুকীর্তন করিবার জন্য সহস্র কণ্ঠ, তাহার প্রিয় কার্য সাধনের জন্য সহস্র বাহু, তাহার পবিত্র তত্ত্ব মননের জন্য সহস্র মন। কোন প্রার্থনা না করিয়া নির্ভর হৃদয়ে অবিরাম তার নাম জপিয়া গেলে তুমি জীবনের ক্লান্ত সম্পদ সমূহ লাভ করিতে পারো।